আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত। প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন ধারাবাহিক আলোচনা। আমরা আজকের যে টপিক, সে টপিকটা হচ্ছে বিজারক, অর্থাৎ রিডিউসিং এজেন্ট। এই বিজারক সম্পর্কে আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। বিজারক কি, কাকে বলে সেটা আমরা আগে সংজ্ঞায়িত করব। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ, পরমাণু, মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে, ফলে সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক আদান বৃদ্ধি পায় বা ঋণাত্মক আদান হ্রাস পায়, তাকে বলা হয় বিজারক। তাকে বলা হয় বিজারক, রাইট। এখন আমরা এক্সাম্পল দিব যে বিজারক সকল ধাতু বিজারক, সকল ধাতু বিজারক আমরা উদাহরণ দিব। উদাহরণ 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 হচ্ছে সকল ধাতু, সকল সকল ধাতু বিজারক, রাইট। সকল ধাতু বিজারক, সকল ধাতু বিজারক। আচ্ছা, এখন আমরা কোন কোন গ্রুপের মৌলগুলো সাধারণত ধাতু, যেমন আমরা জানি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো সাধারণত ধাতু। এটা এই গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় তীব্রক্ষা ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষারকীয় ধাতু। গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে যেমন লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, স্ট্যান্সিয়াম, আর হচ্ছে বেরিলিয়াম, রাইট, বেরিয়াম। এই মৌলগুলো হচ্ছে ধাতু, এগুলা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য এদেরকে বিজারক বলা হয়, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে এক বা একাধিক পরমাণু, সেক্ষেত্রে এই ধাতব পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে। এগুলো হচ্ছে ধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি, ধাতুর ক্ষেত্রে ধাতুর ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ এই ঘটনাটি হচ্ছে জারণ। আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তাকে এই জারণটা হচ্ছে বিজারক, রাইট। লিথিয়াম লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে জারিত হয়েছে বোঝায়, রাইট, লিথিয়াম। তারপর হচ্ছে অনুরূপভাবে আমরা লিখতে পারি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। একইভাবে আমরা ধনাত্মকের ক্ষেত্রে, দ্বিযুজির ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত, অর্থাৎ ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2 প্লাসে জারিত হয়েছে বোঝায়। তাহলে বিজারক জারিত হয়, জারণ জারিত হয়। এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে। এখন আমরা লিখব আয়নের ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে আমরা একটু মুছে নিই। আয়নের ক্ষেত্রে আমরা লিখব আয়নের ক্ষেত্রে আয়নের সরি আয়নের ক্ষেত্রে আয়নের আয়নের ক্ষেত্রে আমরা লিখব আয়নের ক্ষেত্রে লিখব যে ক্লোরাইড আয়ন, ঋণাত্মক ক্লোরাইড আয়ন আয়ন ইলেকট্রন ত্যাগ করে যে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তারপর হচ্ছে ব্রোমাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ব্রোমিন পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ ঋণাত্মক আদান হ্রাস পাচ্ছে। তারপর অক্সিজেন -2 2টি ইলেকট্রন ত্যাগ করে। তারপর হচ্ছে আস আয়নের ক্ষেত্রে আবার লিখব আয়ন 2 ধরনের, একটা আস আয়ন, ইক আয়ন। আমরা জারকে বলেছিলাম যে ইক আয়ন, এখন হবে আস আয়ন। বিজারকে আস আয়ন আস আয়ন আস আয়ন আস আয়নের ক্ষেত্রে আস আয়নের ক্ষেত্রে আস আয়ন, যেমন আমরা বলতে পারি ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে এখানে ফেরিক আয়নে পরিণত হয়। তারপর হচ্ছে অ্যাস্টেনাস আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে অ্যাস্টেনিক আয়নে পরিণত হয়।
তাহলে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, আবার অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক চার্জের পরিমাণ হ্রাস পায়, আয়ন ইলেকট্রন ত্যাগ করে ইকায়নে পরিণত হয়। এই বিষয়গুলোকে বলা হচ্ছে জারণ। আর জারণের অল্টারনেটিভ যে বিষয় সেটা হচ্ছে বিজারক। জারণ ইলেকট্রন ত্যাগ করে বিজারণ ইলেকট্রন ত্যাগ করে, জারণ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। সুতরাং আমরা লিখতে পারি যে বিজারক, আমরা বলতে পারি বিজারক, বিজারক, বিজারক জারিত হয়, বিজারক জারিত হয়, জারণ জারিত হয়। তাহলে জারণ জারিত হয়, জারণ জারিত হয়। আচ্ছা, এরপরে আমরা জারণ বিজারকের সঠিক যে সংজ্ঞা সেটা আমরা কিভাবে লিখব। বিজারকের সঠিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে জারণ বিজারণ বিক্রিয়া, যে জারণ জারণ বিজারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে, বিজারিত করে এবং নিজে জারিত হয়, এবং নিজে জারিত হয়, নিজে জারিত হয়, তাকে বলা হয় বিজারক, তাকে বলা হয় বিজারক। চলো যাই আমরা বিজারক চেনার কিছু উপায় আমরা খুঁজে নিই। বিজারক কিভাবে আমরা চিনব, বিজারক চেনার উপায়। তাহলে আমরা লিখব বিজারক, বিজারক চেনার উপায়, চেনার উপায় কিভাবে চিনব। নাম্বার 1, আমরা বলবো ধাতু সমূহ বিজারক, ধাতু সমূহ বিজারক, রাইট, বিজারক। যেমন লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতু সমূহ বিজারক। নাম্বার 2, যোগে ধাতুর সংখ্যা যদি অধাতুর চেয়ে বেশি হয়, তার মানে লিখতে পারি আমরা ধাতুর সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল টু অধাতু। তার মানে এইখানে এই ক্ষেত্রে কার্বন ও হাইড্রোজেনকে ধাতু ধরতে হবে। আমরা কার্বন হাইড্রোজেনকে ধাতু ধরবো। চলো যে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যেমন H2S, তাহলে আমাদের কার্বন ও হাইড্রোজেনকে ধাতু ধরতে হবে। এখানে হাইড্রোজেন আছে, তাহলে ধাতুর সংখ্যা এখানে বেশি, হাইড্রোজেন বেশি, তাহলে হাইড্রোজেন 2, আর অধাতুর সংখ্যা S হচ্ছে 1, সুতরাং এই H2S একটি বিজারক, রাইট। একইভাবে আমরা লিখতে পারি NH3, তাহলে এখানে নাইট্রোজেন অধাতু, সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেন আমরা ধাতু হিসেবে আমরা বলেছি, তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে 3, তাহলে অধাতু হচ্ছে ধাতুর সংখ্যা বেশি, সুতরাং H2S বিজারক, NH3 বিজারক, রাইট। একইভাবে আমরা বলতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে অধাতু, হাইড্রোজেন ধাতু, এর সংখ্যা হলো 4, আর লিথিয়াম হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু 1 যোগ 1, এখানে হচ্ছে 2, তাহলে 2 অপেক্ষা 4 বেশি, তার মানে 2 অপেক্ষা আমরা বলবো 4 বেশি, তাই না, সমান। সরি, এখানে লিথিয়াম ধাতু 1 যোগ 1, আর হাইড্রোজেন হচ্ছে ধাতু, ওকে, তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা, ধাতুর সংখ্যা বেশি,
তাহলে অধাতুর চেয়ে ধাতুর সংখ্যা যদি বেশি হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক। এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক। নাম্বার 3, কোনো যৌগে অক্সিজেন অন্যান্য মৌলের সংখ্যা যদি সমান হয় তারা বিজারক। আমরা বলবো কোনো যৌগে অক্সিজেন ও অন্যান্য মৌলের সংখ্যা সমান হলে তো তারা বিজারক। যেমন আমরা বলতে পারি H2O2, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 2, সমান। কোনো যৌগে অক্সিজেন অন্যান্য মৌল হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে 2, অতএব H2O2 হচ্ছে বিজারক। একইভাবে আমরা বলতে পারি H2C2O4, তাহলে অক্সিজেন হচ্ছে এখানে 4 আর অন্যান্য মৌল +2 + 2 = 4 সমান, সুতরাং H2 অক্সালিক অ্যাসিড একটি বিজারক। একইভাবে সোডিয়াম অক্সালেট Na2, এখানে C2O4, অক্সিজেনের সংখ্যা হচ্ছে 4 আর অন্যান্য মৌল 2 + 2 = 4, তাহলে আমরা বলতে পারি N2C2O4 একটি বিজারক, রাইট। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জারক বিজারকের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। জারক বিজারকের ক্লাসিফিকেশন বলতে বিজারক পদার্থ 3 প্রকার। আমরা বিজারক পদার্থ দেখব 3 প্রকার। বিজারক পদার্থ আছে, বিজারক 3 প্রকার। তারপর হচ্ছে বিজারক 3 ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। তাহলে কঠিন বিজারক, তারপর হচ্ছে তরল বিজারক, গ্যাসীয় বিজারক, রাইট। আচ্ছা, কঠিন বিজারক, তরল বিজারক, গ্যাসীয় বিজারক। কঠিন বিজারকগুলো কি? সকল ধাতু কঠিন বিজারক। আমরা আগে বলেছি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। তারপর আমরা বলবো সকল আঁশযোগ্য বিজারক। সকল আঁশযোগ্য বিজারক, তবে কঠিন বিজারক আঁশযোগ্য, যেমন ফেরাস ক্লোরাইড FeCl2, ফেরাস ক্লোরাইড, যেমন SnCl2 স্টেনাস ক্লোরাইড, যেমন Ag2Cl2 মার্কিউরাস ক্লোরাইড, রাইট। এরপরে আমরা তরল বিজারক, সেক্ষেত্রে হাইড্রোজেন বিশিষ্ট আঁশ অ্যাসিড, এটা হচ্ছে তরল বিজারক, যেমন HNO2 নাইট্রাস অ্যাসিড, যেমন H2SO3 সালফিউরাস অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড বিজারক, তরল বিজারক, যেমন হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr, হাইড্রোআয়রিক অ্যাসিড, এটা হচ্ছে তরল বিজারক। গ্যাসীয় বিজারক ক্ষেত্রে আমরা বলবো যেমন হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন, সালফার এবং নাইট্রোজেন দিয়ে যে সকল গ্যাসীয় পদার্থ, যেমন এই হাইড্রোজেন দিয়ে আমরা বলতে পারি H2, এটা গ্যাসীয় বিজারক। কার্বন দিয়ে এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাসীয় বিজারক। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় বিজারক। সালফার দিয়ে আমরা বলতে পারি সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় বিজারক। তারপরে আমরা নাইট্রোজেন দিয়ে আমরা বলতে পারি NO নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে গ্যাসীয় বিজারক। আমরা এই বিজারক সম্পর্কে আমরা অবশ্যই MCQ আনসার দিতে পারবো। তো তোমরা সবাই বিজারক সম্পর্কে বুঝতে পারছো, এই জন্য সবাইকে